টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় ফ্রি এসএমএস এই সমস্যাটি হচ্ছে। তাহলে এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন চলুন প্রমাণসহ দেখিয়ে দিই। দেখুন, আপনারা এ বিষয়ে অনেক ভিডিও দেখেছেন। আশা করি আপনি এই ভিডিওটি কন্টিনিউ করেন, আপনাদের এই টেলিগ্রামের ফ্রি এই এসএমএস এই সমস্যা 100% সমাধান হবে। এই ভিডিওটিতে এমন কিছু কাজ আমি দেখাবো যেগুলো যদি আপনি মিস করেন তাহলে কিন্তু এই সমস্যা আপনার সমাধান করতে পারবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাই আপনার টেলিগ্রামে ফ্রি এসএমএস এই সমস্যার সমাধান করার জন্য আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপ থাকে ডিলিট করে নতুন করে ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে এখন এখান থেকে যে কাজটি করবেন, আপনার ফোন থেকে যে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন টেলিগ্রাম প্রক্সি লিখে, এখান থেকে আপনারা সার্চ করবেন। যখন এখান থেকে আপনার টেলিগ্রাম প্রক্সি লিখে সার্চ করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি যেটা মার্ক করে দিকে দিচ্ছি, আপনারা এখান থেকে এই সাইটটি ওপেন করে নেবেন। যখন এই সাইট ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি ওপেন যে অপশানটি এখান থেকে দেখতে পাবেন, আপনি এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন গুগল ক্রোম আর টেলিগ্রাম এখানে দেখতে পাবেন। আপনি এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনাদের টেলিগ্রামের যে প্রক্সি আছে সেটা এখান থেকে চলে আসবে। আপনার নিচের যে অপশানটি দেখতে পাবেন, এখানে আপনারা লক্ষ্য করলে নিচে যে দেখতে পাচ্ছেন কানেক্ট প্রক্সি, আপনি এখন এখান থেকে কানেক্ট প্রক্সির উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার টেলিগ্রাম অ্যাপটি এখান থেকে ওপেন হবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, স্টার্ট মেসেজ যে অপশান আছে স্টার্ট মেসেজের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে উপরে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার প্রক্সি কানেক্ট আছে কিনা। সেজন্য উপরের এই অপশানের উপর ক্লিক করলেই আপনি এখন এখান থেকে দেখতে পাবেন আপনার যে প্রক্সি এটা কানেক্ট আছে কিনা। সেজন্য এখান থেকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রক্সি কিন্তু কানেক্ট আছে, এটা অফ থাকলে অন করে রাখবেন। হয়ে গেলে এখন এখানে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার কান্ট্রি প্রথমে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে দেশ থেকে আপনার টেলিগ্রাম অ্যাপটি খুলতে যাচ্ছেন সেই দেশটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে দেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে দেশ থেকে দেখতেছেন সেই দেশটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোন নম্বরটি দিতে হবে। আমি এখন এখান থেকে ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এখান থেকে ফোন নম্বরটি দিয়ে দিবেন। যখন এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন, দিলে এখান থেকে অ্যারো বাটনে আসবে। এই অ্যারো বাটনের উপর ক্লিক করার পর এই এস বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দিবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। দেখতে পাবেন এরকম লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, একটু অপেক্ষা করবেন। দেখতে পাবেন এখান থেকে লোডিং নেওয়া সম্পূর্ণ হতে হবে। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার একটা যে কোড, আপনার ফোনে যে জিমেল আছে সেই জিমেলে কোড কিন্তু পাঠাবে। আর আপনি যদি ওই জিমেলে কোড না পেয়ে থাকেন তাহলে যে কাজটা করবেন, সাইন আপ উইথ জিমেল এটার উপর ক্লিক করে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করেও নিতে পারেন। দেখা যায় আমার এখানে কিন্তু এখান থেকে কোড টেলিগ্রাম পাঠিয়েছে, আমি এই কোডটি ব্যবহার করে এখান থেকে ওপেন করে নিচ্ছি। সেজন্য এখান থেকে নোটিফিকেশান বা নিচে নিয়ে আসলেই এখানে দেখা যাচ্ছে কোডটি দেখা যাচ্ছে। আমি এই কোডটি সংগ্রহ করে আমি ওখানে বসিয়ে দিচ্ছি, আপনারা একটু অপেক্ষা করবেন। সেজন্য দেখেন যখন এখান থেকে আমি এই কোডটি এখান থেকে নিয়ে বসিয়ে দেবো, দেখতে পাবেন আমার সাথে সাথে কিন্তু টেলিগ্রাম অ্যাপটি ওপেন হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য সহকারে যদি অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন। দেখেন এখান থেকে আমি এই কোড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম অ্যাপটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।